নমস্কার। আজকে কাঁচা পেঁপের একটা রেসিপি তৈরি হবে। কাঁচা পেঁপে রান্না করলে অনেকেই খেতে চায় না, তখন এই পদ্ধতিতে বানিয়ে নিন। একবার খেলে বারবার খেতে চাইবে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক। বাড়িতেই পেঁপে গাছ থেকে একটা মোটামুটি সাইজের পেঁপে তুলে নিচ্ছি। এই পেঁপেটাকে ছিঁড়ে নেওয়া হচ্ছে। এই পেঁপেটাকে এইভাবে কেটে ভালোভাবে ছালটাকে ছুলিয়ে নিব। একবারে ধুয়ে নিয়ে, ছালটা ছোলানোর পরে একবারে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করে নেওয়া হচ্ছে। এদিকে নেওয়া হয়েছে পেঁপে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, মসুর ডাল এবং কিছুটা ধনে পাতা। এবার ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে পেঁপেটাকে দিয়ে দিলাম এবং ভিজিয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই পেঁপে আর ডালটাকে ভালোভাবে ঢেকে নিয়ে মিনিট 20 ভালোভাবে বয়ল করে নেব, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। মিনিট 20 হয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং পেঁপেগুলো ভালো সিদ্ধ হয়েছে, ডাল তো আগেই সিদ্ধ হয়েছে। এবার অন্য একটি পাত্রে এটাকে নামিয়ে নিব। সুন্দর এই রেসিপি, খেতেও যেরকম টেস্টি এবং স্বাস্থ্যকর একটা খাবার। এবার আবার ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। একটু মচমচা করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়েছে। এবার ওই কড়াইতেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একে একে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে মিনিট 3 থেকে 4 একটু হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং আর কিছুটা লবণ দিতে হবে। ভাজা হয়েছে। এবার সেদ্ধ করা ডাল এবং পেঁপেটা দিয়ে দিচ্ছি। ডাল এবং পেঁপেটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে তৈরি করে নেব। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি এবং ভাজা শুকনো লঙ্কা দিলে একটু আলাদা ভালো সেন্ট হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এবার আবার নাড়াচাড়া করে নিব। প্রথমে মিনিট 4 নাড়াচাড়া করে নিলাম। এখন আরও 2 এবং ধনে পাতা দেওয়ার পরে আরও মিনিট 2 ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি। এটা আসলে পেঁপে ভর্তা। এবার নামিয়ে নেওয়া হচ্ছে।
একদম কম তেলে সুন্দর এক স্বাস্থ্যকর খাবার। পেঁপের উপকারিতা আপনারা সকলেই জানেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।